হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি যখন কোন কবরের সামনে গিয়ে দাঁড়াতে এক ব্যক্তি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আপনি তো জান্নাত জাহান্নামের রয়েছেন কিন্তু কান্না করেন না, তাহলে আপনি এই কবরের সামনে সেখানে কান্না কেন করেন? হে ভাই শোনো, কবর হলো পরকালীন জগতের প্রথম জায়গা, প্রথম মঞ্জিল। এই জায়গা যে ভালোভাবে পার করতে পারবে তার দ্বিতীয় মঞ্জিলটা তার জন্য পার করা সহজ হয়ে যাবে। আর এই জায়গা যে পার করতে পারবে এই জায়গা থেকে যে পার হতে পারবে না, পরকালীন দ্বিতীয় নম্বর জায়গা থেকে সে পার করা কঠিন হয়ে যাবে। এ মুসলমান, গভীর শোনো, আমি সাইকুল ইসলাম তোমাদের সামনে থেকে বলে বিদায় নিয়ে চলে যাব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একবার তার কাছে কে আসলো, একজন ইহুদি মহিলা আসলো, এসে বলতেছেন, আয়েশা, আল্লাহ তাআলা তোমাকে কবর আযাব থেকে মাফ করলেন, আল্লাহ তাআলা তোমাকে কবর আযাব থেকে পানাহ দিয়ে মুক্তি দিন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে আযাবের সত্য বললেন, কবরে আযাব সত্য। তখন তিনি বললেন, আমি ওই ইহুদিকে কখনো নামাজ পড়তে দেখি না, কিন্তু তিনি কখনো কি এই কবর আযাব করে থাকতে চান নাই, পানা চান নাই। হে মুসলমান, গভীর মধ্যে কথা বলে শুনতে হবে, কবরে বেনামাজ তিনটি করে শাস্তি দিবে। হে মুসলমান, এক নাম্বার কি হবে, তার কবর সংকীর্ণ হয়ে যাবে, তার এক পাজরে আর অপর পাজরের দিকে ঢুকে যাবে, কবর দুই পাশ থেকে মাটি দিয়ে চাপ দিবে, এই পাশের হাড্ডি এই পাশে চলে যাবে। এই দুই নাম্বার, তোমার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, তোমার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে।